সব রেকর্ড ভঙ্গ হয়ে লিব তামিম ইকবালে। তামিম ইকবালের আন্ডারে বিসিবির প্রত্যেকটা পরিচালকে একজন একজন হইয়া পদত্যাগ করেন। বিসিবি সভাপতি দেখি যে ঘোষণা আইছে যে সব পদত্যাগ করলেও আমিনুল ইসলাম বুলবুল পদত্যাগ করতো না, এবং এটা দরকার। আমিনুল ইসলামের মতো মানুষ যদি আমরা সমালোচনা করা না খেনে, যখন জেন্টলম্যান মানুষ তাহলে দেওয়া হয়তো বা অবৈধ কোনো খাম খোরানি দায়িত্ব নাই। এবং আমরা যদি কম্পেয়ার করি তামিম ইকবাল থেকে যোজন বা হাজার গুণে বালা হইলে গিয়া আমরা বিসিবির যে বর্তমান সভাপতি বা প্রেসিডেন্ট। তো তামিম ইকবালের উদ্দেশ্য জানি না কি, তাই ক্লাব রে না করে, পরিচালক রে না করে, একটা একটা সিন্ডিকেট প্রবণ। তো আমার কাছে মনে হয় যে ওই যে বাংলাদেশ ক্রিকেট দল যে সিন্ডিকেট প্রবণতা, এটার কিন্তু মূল হতে হইলে তামিম ইকবাল খান। তাহলে বিসিবিটা কি যত দূরে রাখা যাইব তত ক্রিকেটের লাগি মঙ্গল। এটা অনেকে হাসতে পারেন, অনেকে আমার সাথে একমত নাও হইতে পারেন, কিন্তু বাস্তবতায় সত্যি হইলো এটা। সব মিডিয়া হয়তো বা আইতো না এটা, তার নিজস্ব কিছু সাংবাদিক আছে, নিজস্ব কিছু ইউটিউবার আছে তামিমের, যে বিষয়গুলা লিক কইরা বাংলাদেশ ক্রিকেটের অন্তর্গত কিছু বিষয় আছে এগুলা সংবাদ মাধ্যম তামিম ইকবালই প্রচার করতো। তো তামিম ইকবালকে বয়কট করা উচিত, এবং তামিম ইকবাল বিসিবি থেকে যত দূরে থাকবো ততই ভালো, কারণ তামিম একজন সিন্ডিকেট প্রবণ দালাল মানুষ।